মেয়ে আমার পছন্দ হয়েছে, কণ্ঠটা খুব চেনা লাগছে। মাথা তুলে তাকিয়ে মেঘ অবাক হয়ে যায়। কাব্য, যাকে 3 বছর আগে সে ছেড়ে এসেছে, যে তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল, কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ নেই বলে কাব্যকে ছেড়ে আসে মেঘ। আজ কাব্য তার সামনে বিয়ের পাত্র হয়ে বসে আছে। কাব্য একভাবে তাকিয়ে আছে, কিন্তু কাব্য এই অবস্থায় এলো কিভাবে? খুব দরিদ্র পরিবার থেকে এই অবস্থায়? মেঘ একভাবে তাকিয়ে আছে কাব্যর দিকে, কাব্য নিজের দিকে তাকিয়ে আছে। মেঘের বাবা বলল, তাহলে বিয়ের একটা দিন ঠিক করি। কাব্য বলে, আজই বিয়ে। শুনে সবাই অবাক। আজই? কিন্তু কেন? কাব্য বলল, দেখুন, আমি নতুন একটা প্রজেক্টের কাজ শুরু করব, তাই এরপর আমি ছুটি পাবো না। তাই বলছি আজই, যদি আপনাদের আপত্তি না থাকে। কাব্যর বাবা আর মেঘের বাবা দুই খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, তাই এই সিদ্ধান্তে তাদের আপত্তি নেই। মেঘ অবাক হয়ে বসে থাকে। সন্ধ্যার মধ্যে বিয়ের কাজ শেষ করে মেঘকে নিয়ে আসা হয়। রাত 11টা বাজে। বাসর ঘরে বউ সেজে বসে আছে মেঘ। কিছুক্ষণ পর কাব্য রুমে আসে, দরজা লাগিয়ে দেয়। কাব্য এসে মেঘের কাছে বসে। কাব্য বলে, বাহ, আজও তুমি ঠিক আগের মতোই সুন্দরী। মেঘ বলে, কাব্য, তুমি কিভাবে? মানে? পরিবারের শেষ সম্পদ দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম, যা হঠাৎই দাঁড়িয়ে যায়। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়েছে। শুনে খুশি হলাম। দেখলে, আমার ভাগ্য আমাদের এক করেই দিল। সেটাই, যা বলেছিলাম। আজও তুমি আগের মতোই সুন্দরী আছো। আর আর আজও তুমি ভালোবাসার যোগ্য নও। মানে? কিছু না। আজও ভালোবাসো না? তাহলে বিয়ে? কাব্য হেসে উঠে দাঁড়ায়। মেঘ, যখন ছেড়ে গিয়েছিলে একবারও ভেবেছো আমার কি হবে? আমার চলার পথ হয়তো কঠিন ছিল, কিন্তু কখনো তোমাকে বুঝতে দিইনি। আর কি বলেছিলে? ভবিষ্যৎ। মেঘ, তুমি কখনো এটা জিজ্ঞেস করতে আমি খেয়েছি কি না? না। রোজ চাকরি পেয়েছো, আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমাকে ভুলে যাও। এসব বলতে একটা বেকার ছেলের কাছে এই কথাগুলো কতটা কষ্টকর বুঝো? আর বিয়ে? মেঘ, এবার বুঝবে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। আর হ্যাঁ, তুমি ডিভোর্সও দিতে পারবে না। কেন জানো? যখন আমার ব্যবসা উচ্চতায় ছিল, তখন তোমার বাবা একটা বড় পরিমাণ লোন নেয় আমার বাবার থেকে। আর মেঘ, তিনি যে কাগজে সই করেছেন সেটা আমার দেওয়া, যাতে মাসিক সুদ 50% আছে। মানে বোঝো? এই 2 বছরে তার পরিমাণ কত হবে? বাদ দাও, তোমার বোনেরও তো বিয়ের কথা চলছে, তাই না? হ্যাঁ, আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে পাকা কথা শেষ। আচ্ছা, কেমন হবে যদি বিয়েটা ভেঙে যায়? আর সবাই যখন জানবে বিয়েটা ভেঙে গেছে মেয়ের বড় বোনের জন্য, কেমন হবে মেঘ? ইস, তো আমার কথা মতো চলা ছাড়া কোনো উপায় নেই তোমার? বলেই কাব্য পাশে বসে। মেঘের চোখে ছলছল করছে। এত ঘৃণা কাব্যর মনে জমে আছে তার প্রতি। মেঘ দিকে তাকিয়ে কাব্য চোখ নামিয়ে ফেলে। কাব্য বলে, নামো। মেঘ, কি? বিছানা থেকে নামো? কেন? তোমার সাথে এক বিছানায় ঘুমানো অসম্ভব। যাও, ফ্লোরে ঘুমাও। কাব্য, নামো। কাব্য বিরক্ত হয়ে একটা কাঁথা আর বালিশ ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর এসে মেঘের হাত ধরে টান দিয়ে বিছানা থেকে ফ্লোরে নামিয়ে দেয়। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য বিছানায় শুয়ে পড়ে। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য বিরক্তি হয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে। মেঘ বুঝতে পারছে না কাব্য এসব কেন করছে। মেঘ শুয়ে পড়ে, কান্না থামছেই না। বালিশে মুখ চেপে কান্না করছে। হঠাৎ কাব্য উঠে বসে। এসব নাটক বন্ধ করে আমাকে ঘুমাতে দিন। ধমক খেয়ে মেঘ চুপসে যায়। কাব্য শুয়ে পড়ে। কাব্য আবার উঠে বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে
চেয়ারে বসে মাথা নামিয়ে ঘুমানোর চেষ্টা করছে। মেঘ কাব্যর দিকে তাকিয়ে আছে। এই ছেলে কাব্য না, কাব্য এমন ছিল না। মেঘকে কষ্ট দিতে পারে না কাব্য। ভাবতে ভাবতে মেঘ ঘুমিয়ে পড়ে। সকালে পানির ঝাপটায় মেঘের ঘুম ভেঙে যায়। কাব্য দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। কাব্য বলে, আর কত ঘুমাবেন, উঠুন। মেঘ কিছু না বলে বেরিয়ে যায়। কাব্য রেডি হয়ে বেরিয়ে যায় রুম থেকে। মেঘ এর মধ্যে নাস্তা বানিয়ে টেবিলে দেয়। কাব্য না খেয়ে বের হয়ে যায়। তখন কাব্যের মা বলে, কাব্য নাস্তা খেয়ে যা। না মা, ওটা খাবার যোগ্য না, ওই নাস্তায় কোনো ভবিষ্যৎ নেই বলেই কাব্য বেরিয়ে যায়। মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছে সারা জীবন এই অত্যাচার সহ্য করেই থাকতে হবে। কিন্তু কাব্য কি শুধু প্রতিশোধের জন্যই তাকে বিয়ে করেছে? রান্নার দিকে তাকিয়ে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। অপলক দৃষ্টি যেন খুঁজে যাচ্ছে তার লক্ষ্যবস্তু। চোখ ছলছল করছে এখনো, তবে তা চাপা দিয়ে আছে মেঘ। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই আঁতকে উঠে মেঘ। ঘুরে তাকিয়ে দেখে কাব্যের মা দাঁড়িয়ে আছে। মেঘ বলল, জি মা, কিছু লাগবে? মা, তুমি কি ঠিক আছো মা? হ্যাঁ মা, কেন, কিছু হয়েছে? না মা, আসলে মায়ের জন্য মন খারাপ করছে। এই তো মা, পেছন থেকে বলে উঠে মেঘের মা। মাকে দেখে মেঘ ছুটে গিয়ে জড়িয়ে ধরে। মেয়েকে কাছে পেয়ে মাও শক্ত করে জড়িয়ে ধরে। মেঘ খুব কাঁদতে ইচ্ছা করছিল, এখন আর নিজেকে ধরে রাখতে পারল না। মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠে মেঘ। মেঘের কান্না দেখে মা অবাক হয়ে যায়। মেঘ তো এত সহজে কাঁদে না। মেঘকে শান্ত করে রুমে নিয়ে যায় তিনি। মেঘের মা বলল, কিরে তুই আজ এমনভাবে কাঁদছিস কেন? না মা, তোমাদের কথা মনে পড়ছিল তাই আর কি। একদিনেই? না মানে সব কিছু ঠিক আছে তো মেঘ? হ্যাঁ মা। মা আর কিছু বলার আগেই রান্নার ছলে বেরিয়ে যায় মেঘ। ওই দিকে অফিসে কাব্য চুপচাপ কাজ করছে। হঠাৎ রুমে কলিগ আসে। কলিগ বলল, কাব্য এই কাজটা করে দিও তো। কাব্য বলে, আচ্ছা। কাব্য, তোমার ব্যবসা আছে তাও এখানে? কাব্য বলে, ব্যবসা আছে পরিবারের জন্য, আর জবটা আমার জন্য। আমার নিজেরও কিছু স্বপ্ন আছে। তা বিয়ের পরেই অফিসে? দ্যাটস নানা পিওর বিজনেস। ওকে ওকে কুল। কলিগ চলে যায়। কাব্য আবার কাজে মন দেয়। বিকেলে কাজ শেষ করে কাব্য বের হয়ে বাইকে উঠবে। খেয়াল করে রাস্তার ওই পাশে একটা ফুলের দোকান। কাব্য বাইক থেকে নেমে দোকানটার সামনে দাঁড়ায়। রজনীগন্ধার একটা গুচ্ছ কিনে নেয়। বাইকের কাছে গিয়ে থমকে দাঁড়ায়। কাব্য, ফুল কার জন্য? ওই মেয়ের জন্য? এত সহজে? না, আগে নিজের কাজের ফল ভোগ করবে। ফুলের গুচ্ছটা ফেলে দেয় রাস্তায়। তারপর বাইকে উঠে ছুটে যায় কাব্য। দরজায় নক দিতেই দরজা খুলে মেঘ হাসি মুখে। মেঘ বলল, এসে পড়েছেন? আজ দিন কেমন ছিল? কাব্য বলে, হোয়াট? আচ্ছা রুমে চলো, ফ্রেশ হবে, তারপর দ্রুত বের হয়ে আসবে। আম্মু আব্বু এসেছেন। ও, এই জন্যই এই নাটক? কাব্য কিছুক্ষণ পর চুপ থেকে তারপর রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ বলল, নিন, এটা পরে নিন। কি নাটক? কাব্য খেয়াল করে দরজা খোলা। কাব্য গিয়ে দরজা আটকে দেয় আর মেঘের হাত ধরে টান দিয়ে বারান্দায় নিয়ে যায়। কাব্য বলে, কি নাটক শুরু করলে? এসব দেখো, আব্বু আম্মু এসেছে আর আমি চাই না তোমার আমার ব্যাপারটা ওনারা জানুক। ওনাদের কষ্ট দিতে চাই না, সেটা আমার জানার ব্যাপার না। এই অনুরোধটা রাখ। ঠিক আছে। কাব্য পাঞ্জাবি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে আসে। সামনের রুমে বসে আছে কাব্য। আসতেই মেঘের বাবা তাকে জড়িয়ে ধরে। মেঘের বাবা বলে, কেমন আছো বাবা? কাব্য বলে, জি ভালো। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো। আমার মেয়ে ভাগ্য ভালো তোমাকে পেয়েছে। কাব্য কিছু বলল না। কাব্যের মা বলল, তুষার এদিকে আয়।
মায়ের ডাক শুনে রান্নাঘরে যায় কাব্য। কাব্য বলল, হ্যাঁ মা। কাব্যের মা বলে, ওনারা বলছে পরশু মেঘকে নিয়ে ওনাদের বাসা থেকে একটু ঘুরে আসতে। কিন্তু মা, আমার সময় হবে না, যেতে বলছি। ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। তুইও যাবি? কাব্য কিছু বলল না। সে রাতে খাবার শেষ করে মেঘের বাবা মা ফিরে যায়। মেঘ রুমে গিয়ে ফ্লোরে বিছানা বানাতে থাকে, তারপর শুয়ে পড়ে। হঠাৎ তার গায়ে পানির ঝাপটা লাগে। লাফিয়ে উঠে দেখে কাব্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আর তার বিছানার এক পাশে ভিজে গেছে। কাব্য বলে, ইস, ভুলে পানি পড়ে গেল। তুমি এক কাজ করো, সোফায় ঘুমিয়ে পড়ো আজ। মেঘ কাব্যর দিকে তাকিয়ে আছে অবুঝের মতো। কাব্য তাকে কেন এভাবে টর্চার করছে? গুটি গুটি পায়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে মেঘ। ক্লান্তির পর শুয়েই ঘুমিয়ে পড়ে মেঘ। কাব্য মেঘের দিকে মুখ করে শুয়ে পড়ে। মেঘের মুখের দিকে তাকিয়ে মনে ভিতরটা কেমন একটা করে ওঠে। নিজেকে সামলে রাখাটা কষ্টের। ভালোবাসার মানুষটার প্রতি যদি ঘৃণা জন্মে, তা অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। মেঘের দিকে তাকিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে কাব্য। সকালে মেঘের চিৎকারে ঘুম ভেঙে যায় কাব্যের। আঁতকে উঠে দাঁড়ায়। কি হলো মেঘের?